অ্যাপ্লাইড ম্যাথের আরো একটা ক্লাসে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা চ্যাপ্টার 8 দেখব, ল্যাগোরিজ পলিনোমিয়াল, অর্থাৎ ল্যাগের বহুপদী যেটাকে বলে। এটা তিরাস পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 8, বাট আপনি যে পাবলিকেশনের বই পড়েন যেখানে ল্যাগোরিজ পলিনোমিয়াল আছে সেখানে যাবেন তবে হবে। আর টিউটোরিয়াল নাম্বার 1 প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ল্যাগোরিজ অন্তরক সমীকরণ। এখন ল্যাগোরিজ অন্তরক সমীকরণটা কি ভাই? এক্স ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস 1 minus x dy by dx প্লাস ny equals to 0, এই ফর্মে যদি থাকে সেটাকে আমরা বলবো ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ল্যাগ দিয়েছে ভাই বা ল্যাগোরিজ দিয়েছে, তার জন্য এটা ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে আমাদের অবশ্যই বলে দিতে হবে যে n ভাই, এই nটা ডেফিনেটলি হবে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার। এখন এমন আকারে থাকবে সেটা কথা না, অন্য আকারেও থাকতে পারে এটা ভাই, যে অর একই জিনিস কিন্তু লিখছি যে এক্স ওয়াই ডাবল ড্যাশ অফ এক্স, বুঝতেই পারছেন এই ওয়াই ডাবল ড্যাশ দ্বারা আমরা বোঝাচ্ছি যে এটা এক্স এর রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ করা আছে, আর এটা অবশ্যই ওয়াইটা এক্স এর ফাংশন, প্লাস 1 মাইনাস এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়াই ড্যাশ অফ এক্স প্লাস এখানে এন, ওয়াইটা যেহেতু ফাংশন এক্স এর তাহলে ওয়াই অফ এক্স ইকুয়ালস টু 0, এই ফর্মেও থাকতে পারে। এখন আরো একটা ফর্ম আছে ভাই, এটা দেখতে বেশি সুন্দর, যে কোনো একটা মনে রাখলেই হবে, কিংবা আপনি দেখে চিনতে পারবেন আর কি। তাহলে এক্স ওয়াই ডাবল প্রাইম বা ডাবল ড্যাশ প্লাস 1 মাইনাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এন ওয়াই ইকুয়ালস টু 0। দেখেন তো এটা দেখতে সবচাইতে সুন্দর, এটাই মনে রাখবো আমরা। বাট তিনটাই কিন্তু একই জিনিস, তাই না? তিনটাই হচ্ছে ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এটাকে বলে দেবো বা ডিক্লেয়ার করবো ইজ কল্ড, তিনটাই কিন্তু একই জিনিস, ইজ কল্ড ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এটার কিন্তু বা এই ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরো একটা নাম আছে ভাই, এটাকে বলে সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট আমরা ওইদিকে না যাই, হ্যাঁ। তাহলে এটা যেহেতু ডিফারেনশিয়াল একটা ইকুয়েশন, তাহলে যে কোনো ইকুয়েশনের সমাধান থাকে, এটা অন্তরক সমীকরণ, তাহলে এটার সমাধান আছে ভাই। তো এটার সমাধান বের করতে গেলে কার সমাধান বের করতে হয়? ওয়াই এর সমাধান বের করতে হবে, ওয়াই। তাহলে ওয়াইটা এখানে ভ্যারিয়েবল ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, তবে তবে আমাদের এই ইকুয়েশনটা সলভ হয়ে যাবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন পদ্ধতি আছে ভাই, এগুলো আমি ছোটকালে পড়েছি, সেদিকে এখন আমরা জানা যাই। বাট এই ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভটা বা সমাধানটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে না। বাট এই পরীক্ষাতে সলিউশন করতে বলে না, বাট যে সলভ, যে আনসার, সেটা নিয়ে কাজ আছে, কারণ সেটাকে আমরা বলি ল্যাগোরিজ পলিনোমিয়াল, সেটা নিয়েই তো পুরো চ্যাপ্টার জুড়ে কাজ। তাহলে আমরা ডাইরেক্ট ওই সলিউশনটা নিয়ে কাজ করা শুরু করব। বাট এটা সলভ বের করতে গেলে কিন্তু ভাই 1.5 পেজ মতো ক্যালকুলেশন করা লাগবে, সেগুলো আমরা করতে গিয়ে মাথা নষ্ট করার দরকার নাই, আমরা জাস্ট আনসারটা নিয়ে কাজ করব। তাহলে সলিউশনস অফ ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ প্রথমে যে ইকুয়েশনটা লিখলাম এটা, এই ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেটার সমাধানটা হচ্ছে এমন, অর্থাৎ ওয়াই, যেহেতু ওয়াই এখানে ভ্যারিয়েবল, তাহলে ওয়াই ইকুয়ালস টু, আমাদের সমাধানটা হচ্ছে এ নট বা এ জিরো সামেশন আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 রাইজ টু দি পাওয়ার আর n factorial divided by r factorial whole square into n minus r factorial into x raised to the power r। এটাই হচ্ছে ভাই ওই ল্যাগোরিজ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান বা সলভ। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন তো, যে ঘটনাটা ঘটছে কি, যে এখানে যদি এই যে n, এই n এর ভ্যালুটা যদি n হয়ে যায়, এই যে n এর ভ্যালু অর্থাৎ n মাইনাস r, তাহলে দেখেন r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, তাহলে এই rটা যদি n এর সমান হয়ে যায় তখন কি হবে? n মাইনাস n হবে না, আর n মাইনাস n সমান কত? 0। আর এখানে দেওয়া আছে ফ্যাক্টরিয়াল, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে কত ভাই? 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। কিন্তু যদি এমন হয় যে এই n জায়গায় আছে, n তো ফিক্সড, বাট চেঞ্জ হয় কার ভ্যালু? এই r এর ভ্যালু। এই r এর ভ্যালুটা যদি n এর চাইতে বড় হয়ে যায়, অর্থাৎ n লেস দ্যান r, আর যদি n এর চাইতে বড় হয়ে যায়, তখন যদি আমরা মাইনাস করি, অর্থাৎ n মাইনাস r করি, তখন কিন্তু আমরা একটা মাইনাস কিছু একটা ভ্যালু পাবো, ধরেন মাইনাস 1 পেলাম ধরেন। দেন যদি ফ্যাক্টরিয়াল দিই,
এখন যদি -1 এর ফ্যাক্টরিয়াল বের করি তাহলে এটা ম্যাথ এরর দেখাবে। আপনি ক্যালকুলেটরে চেপে দেখতে পারেন যে ব্র্যাকেট দিবেন, দেন ভেতরে -1, দেন ফ্যাক্টরিয়াল চাপলে এটা ম্যাথ এরর আসবে, ম্যাথ এরর। তাহলে এটা ডিফাইন হবে না। তাহলে ভাই আমরা বলতে পারবো যে এখানে এই আর এর ভ্যালুটা হাইস্ট যেটা হবে সেটা হবে n। n হলে এই ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল হবে, দেন 1 হবে। বাট n এর চাইতে যদি বড় হয়ে যায় এই আরটা, তবে কিন্তু এটা আনডিফাইন আসবে, অর্থাৎ আমরা এই পলিনোমিয়ালটাকে ডিফাইন করতে পারবো না, পরের টার্মগুলো আর কি। অর্থাৎ n এর পরের টার্মগুলোকে আমরা ডিফাইন করতে পারবো না। তার জন্য আমরা এখানে লিখতে পারবো যে যেহেতু ইনফিনিটি পর্যন্ত নিয়ে খামোখা কাজ করা দরকার নাই, কারণ r ইকুয়ালস টু 0 থেকে n গেলেই আমাদের কাজ শেষ। এরপর টার্মগুলো করলে আনডিফাইন আসবে, এগুলো অসংজ্ঞায়িত। তার জন্য আমরা বলতে পারবো ইফ বা যদি দ্য হাইয়েস্ট বা সর্বোচ্চ পাওয়ারটা অফ এক্স এর যদি হয়, পাওয়ার অফ এক্স, দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইজ n, অর্থাৎ x এর হাইয়েস্ট পাওয়ার যদি n হয় ভাই, তাহলে আমরা এইটাকেই, এই সমাধানটাকে আমরা লিখতে পারবো এমন করে অয় a নট সামেশন r ইকুয়ালস টু 0 টু, এখানে ইনফিনিটি না বলে জাস্ট n, কারণ n এর পরে গেলে আমাদের পরে টার্মগুলো ডিফাইন হবে না। বারবার একই কথা বলছি ভাই, এই যে -1 রাইজ টু দি পাওয়ার r n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল হোল স্কোয়ার বাই স্কোয়ার n মাইনাস r ফ্যাক্টরিয়াল x রাইজ টু দি পাওয়ার r। তাহলে এই সমাধানটা সুন্দর একটা আকৃতি হয়ে গেল ভাই। এখন আমরা ল্যাগুরিস পলিনোমিয়ালটা কি সেটা দেখব। আর পূর্বে বলছিলাম ভাই যে ল্যাগুরিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধানটাই কিন্তু ল্যাগুরিস পলিনোমিয়াল পাওয়া যায় সমাধান থেকে। তাহলে এই সমাধানের, এটা তো সমাধান, এই সমাধানের এই পোর্শনটুকুকে বলে ln অফ এক্স বা ল্যাগুরিস পলিনোমিয়াল। এখন এটা মনে রাখা জরুরি ভাই যে আমরা যখন লিজেন্ডার ডিফারেনশিয়াল লিজেন্ডাস পলিনোমিয়াল পড়ছিলাম সেটাকে pn অফ এক্স দ্বারা ডিনোট করছিলাম। আবার যখন আমরা বেসেল পড়ছিলাম তখন এটাকে jn অফ এক্স দ্বারা ডিনোট করছিলাম। আবার এখন আমরা ল্যাগুরিস পড়ছি, এটাকে ln অফ এক্স দ্বারা ডিনোট করছি। এরপর এখন আমরা হারমাইট পড়বো, দেন আমরা চ্যাপ্টার শেষ করবো, সেটাকে hn অফ এক্স দ্বারা ডিনোট করে। তাহলে আপনাকে এগুলো দেখে আবার বুঝতে হবে যে কোন চ্যাপ্টারের পড়া আর কি পড়ছি। তাহলে ln অফ এক্স দেখলে আপনার বুঝতে হবে এটা আমরা ল্যাগুরিস পলিনোমিয়াল পড়ালেখা। এখন কাহিনীটা হলো কি, তো এটাকে একটু সুন্দর করি আর কি। তাহলে এইটাকে আমরা যদি ln অফ এক্স বলি, তাহলে এই সমাধানটা এটা কোন ফর্মে দাঁড়ায় ভাই, এই যে y ইকুয়ালস টু a0 ln অফ এক্স বলতে পারি ডেফিনেটলি। এখন যদি এই a0 বা a0 এটার ভ্যালু যদি 1 হয়ে যায়, তখন এটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় y ইকুয়ালস টু ln অফ এক্স, তাই না? অর্থাৎ যাহাই y সেটাই ln অফ এক্স বা ল্যাগুরিস পলিনোমিয়াল। তাহলে আমরা দেয়ারফর লিখতে পারবো ln অফ এক্স বা ল্যাগুরিস পলিনোমিয়ালটা হলো সামেশন r ইকুয়ালস টু 0 টু n the -1 raised to the power r n factorial divided by r factorial whole square into n minus r factorial into x raised to the power r, তাই না? এটাই হচ্ছে ভাই আমাদের ল্যাগুরিস পলিনোমিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট, ঠাডা মুখস্থ। এখন এইটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি। আর এই ল্যাগুরিস পলিনোমিয়ালটার ভাই নাম আছে, আপনি যে কোনো নামে রাখতে পারেন। দুইটা নাম আছে, একটা আমরা বলতে পারি যে সিম্পল ল্যাগুরিস, RRES ল্যাগুরিস পলিনোমিয়াল। order n of order n, অর্থাৎ n ক্রমের সরল ল্যাগুরিস বহুপদ যেটাকে বলে। আর সিম্পল কেন বলছি ভাই, কারণ দেখেন আমরা a নট বা a0 এর ভ্যালুটা আমরা সিম্পলি অন নিয়েছি, তার জন্য সিম্পল বলে। হ্যাঁ, এটার আরেকটা নাম আছে, আপনি যে কোনো নামে রাখতে পারেন। এটা স্ট্যান্ডার্ড ল্যাগুরিস পলিনোমিয়াল। এস এ স্ট্যান্ডার্ড ভাই, এল এ ল্যাগুরিস, আর পিতে পলিনোমিয়াল, SLP বা স্ট্যান্ডার্ড ল্যাগুরিস পলিনোমিয়াল। এখন এখানে কিছু রিমার্ক যদি আমরা দেখি, রিমার্কস, যে এটা তো ল্যাগুরিস পলিনোমিয়াল, তাই না? তাহলে এখান থেকে যদি n এর ভ্যালু 0 হয়, তাহলে আমরা কি পাবো, n ইকুয়ালস টু 0 হলে দেন আমরা কি পাবো, L0 অফ x পাবো। তো সেটার ভ্যালুটা কি দাঁড়াবে, যদি আমরা এই
L0 অফ x1 পাবো, এটা দেখতে লক্ষ্য করেন তো, r ইকুয়াল 0 টু n, তাহলে এখানে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 টু 0, অর্থাৎ এখানে একটা টার্ম পড়ে থাকবে, r ইকুয়াল 0 এর জন্য যে টার্ম পাওয়া যাবে সেটা পড়ে থাকবে। তাহলে আমরা এখানে যদি r ইকুয়াল 0 এবং n ইকুয়াল 0 বসাই তাহলে কি পাবো, দেখেন এই -1 রাইজ টু দি পাওয়ার r, তাহলে -1 রাইজ টু দি পাওয়ার 0 তাহলে কত, -1 এর উপর 0 পাওয়ার মানে 1, যে কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে হচ্ছে 1, আর n ফ্যাক্টরিয়াল মানে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, আর নিচে ভাই r যেহেতু 0 তাহলে 0 ফ্যাক্টরিয়াল স্কয়ার মানে হচ্ছে 1, আর n মাইনাস r 0 মাইনাস 0 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর x রাইজ টু দি পাওয়ার r মানে x রাইজ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, সবগুলো মিলে 1 পেলাম। তাহলে আমরা বলতে পারবো যে L0 অফ x1 হচ্ছে 1, L0 অফ x সমান হচ্ছে 1। এখন যদি আমরা n ইকুয়ালস টু 1 বসাই তাহলে কি হবে, L1 অফ x এটা সমান কি হবে, যেখানে একটু বসাই সুন্দর করে, তাহলে আমরা r ইকুয়ালস টু 0 টু n এর ভ্যালু 1, আর -1 রাইজ টু দি পাওয়ার r থাকলো, আর n ফ্যাক্টরিয়াল বলতে 1 ফ্যাক্টরিয়াল হবে এখন, আর এখানে r ফ্যাক্টরিয়াল স্কয়ার, আর n বলতে 1 মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর x রাইজ টু দি পাওয়ার r। তাহলে দেখেন তো ভাই এখানে r এর ভ্যালুটা কি হবে, 0 থেকে 1, এর অর্থ হচ্ছে r এর ভ্যালু একবার 0 এবং r এর ভ্যালু একবার 1, তাহলে দুইটা টার্ম পাবো ডেফিনেটলি। আর 0 বসালে আমরা কি পেলাম ভাই, 0 বসে আমরা 1 পেয়েছিলাম, এই যে দেখেন 0 যখন বসালাম তখন 1 পেলাম, তাহলে এটার আনসারটা হবে 1 মাইনাস, আর এখানে এটার জন্য 1 পেলাম, 0 বসানোর জন্য 1 পেলাম, আর 1 বসালে কি পাবো দেখি, 1 বসালে যেটা দাঁড়ায় যে দেখেন -1 রাইজ টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে -1, তাহলে মাইনাস দিলাম এখানে, আর 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে এই r এর ভ্যালু 0, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর 1 মাইনাস 0 মানে 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর x রাইজ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, এই যে সরি এখানে x রাইজ টু দি পাওয়ার, হ্যাঁ x রাইজ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 হচ্ছে 1 x, তাহলে ফাইনাল আমাদের দাঁড়ালো যে 1 মাইনাস x। এখন ভাই ফাইনালি যদি আমরা আর কয়েকটা বের করে রাখি যে n ইকুয়ালস টু 2 সমান কত হবে, এগুলো কখনো লাগবে না, মাঝে মধ্যে এইটা বলে যে L0 অফ x সমান কত, এটা 1, জাস্ট ক নাম্বারে বলে, আমরা কয়েকটা লিখছি আর কি, ফর্মালিটি মেনটেন করছি আর কি, তাছাড়া কিছুই না, জাস্ট ফর্মালিটি। L2 অফ x সমান হচ্ছে সামেশন r ইকুয়ালস টু 0 টু 2 মাইনাস 1 রাইজ টু দি পাওয়ার r 2 ফ্যাক্টরিয়াল divided by r factorial square 1 minus r factorial x raised to the power r। এখন জাস্ট আপনি ক্যালকুলেশন করেন, দরকার না ক্যালকুলেশন করেন, এটার আনসার পাবেন 1/2 factorial 2 minus 4x plus x square। এগুলো নিয়ে আমাদের আর কাজ করা দরকার নাই ভাই, এগুলো শুধুমাত্র সময় নষ্ট আর কি, তাহলে এমন করে করে চলতে থাকতে পারে। এখন এখানে একটা কাজ আছে ভাই, যে যখন দেখছিলাম আমরা এই ল্যাগুয়েরিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান, এইটাতে আমরা যখন a0 এটার ভ্যালু কি বসাছিলাম ভাই, 1 বসালাম, তখন এমন একটা ফর্ম পেলাম, বাট a0 এটার ভ্যালু যদি এখন n ফ্যাক্টরিয়াল বসাই তো কি হবে, এই যে a0 ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা মাঝে মধ্যে কাজ করব। এখন দেখেন এই ইকুয়েশনটাতে এখানে এখানে যদি a0 ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল বসাই, এখানে যদি n ফ্যাক্টরিয়াল বসাই তবে এখানের n ফ্যাক্টরিয়াল হয়, আর এখানে একটা n ফ্যাক্টরিয়াল আছে, তাহলে দুটো n ফ্যাক্টরিয়াল মিলে কি হবে, n ফ্যাক্টরিয়াল স্কোয়ার, দেন বাকি যা ছিল তাই থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এই পরের ফর্মটা দাঁড়াবে এমন যে ল্যাগুয়েরিস পলিনোমিয়াল ln of x ইকুয়ালস টু হবে সামেশন r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 রাইজ টু দি পাওয়ার r, দেন n ফ্যাক্টরিয়াল এবার হোল স্কোয়ার। দেখেন আগেরটাতে কিন্তু n ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার ছিল না, কোথায় গেল এটা, n ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার ছিল না, বাট এইটাতে আবার n ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার ডিভাইডেড বাই আগের মতোই r ফ্যাক্টরিয়াল স্কয়ার, বা দেন n মাইনাস r ফ্যাক্টরিয়াল x রাইজ টু দি পাওয়ার r। এই ফর্মটা আমরা মনে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট, এইটা এখানে আর উপরে এটা, সব ভুলে যান ভাই, বাট এই বক্স করাগুলো মনে রাখলে আমার ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না।
এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।